জননী বসুন্ধরা আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী আকাশবাণীর কন্যা। আকাশবাণীর বিবিধ ভারতী FM এ যাদের কণ্ঠস্বরে আপনারা মুগ্ধ হন তাদের তিনজনকে। প্রথমে পারমিতা, তারপরে স্মিতা এবং তারপরে অমিতা। আসুন, এবারের বিষয়টিও বেশ প্রাসঙ্গিক। যখনই আমরা আমাদের এই দেশ ছেড়ে চলে যাই, সে দেশ আমার মা, আমার জন্মভূমি। কিন্তু জীবনের একটি বাঁকে এসে আমরা আমাদের দেশের মাটির কাছে, মায়ের কাছে ফিরে আসতে চাই। সেই দেশের মায়ের কথা তুলে ধরবে আকাশবাণীর তিন কন্যা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কালবৈশাখী, লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখী ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। বৈশাখের তীব্র দাবদাহ আর জ্যৈষ্ঠের তাপপ্রবাহকে অতিক্রম করে বাঙালির জীবনে আসে 25শে বৈশাখ, 11ই জ্যৈষ্ঠ। দেদুর বাতাস বৈশাখী ভোর তুলে আসছে ছবি, সেই তো আমার সারা আকাশ ভালোবাসার কবি। মা ধরেছেন গুনগুনিয়ে, বাঙালি বাঁচে তার পরম্পরায়, সংস্কৃতিতে আর সাহিত্যে। বাঙালি বাঁচে গঙ্গা পদ্মার জোয়ার ভাটায়। আকাতারের বেড়া উপেক্ষা করি এক দিগন্ত সূর্যাস্তের শেষ আলোটুকু সঙ্গে নিয়ে বাঙালি সূর্যোদয়ের স্বপ্ন দেখে। ঢং সত্যি বুঝি না, ভুল কথা বা কাজ কইরা আমারে মুখ থেকে বাইর কইরা দাঁত দিয়া চাইপা ধরনের নাম নাকি জিভ কাটা। সেই আদিকাল থেকে একেবারে লজ্জায় জিভ কাটা যায়। কেন? ভুল করবো নিজে, দোষ করবো নিজে, আর আমারে নিয়ে টানাটানি কেন? আরো তো কত অঙ্গ আছে, তাকে চাইপা ধরো না। সেই বলা মূলত নাই, যত অত্যাচার শুধু দুর্বলের উপরে। আর আপনারা যখন ঝগড়া করেন সর্বনাশ, তখন তো প্রবল কাজের চাপ বাইরা যায়, কথার একেবারে ফুল ধরে চুপতে থাকে। আর কি মিথ্যা কথা কয়, মা গো মা, বাপরে বাপ, তখন তো এক সেকেন্ডের বিশ্রাম নাই। হ্যাঁ, তাই আপনার কাছে অনুরোধ, ঝগড়া করেন না। কিছু কিছু মহিলার নাকি আবার পেটে গ্যাস হয়ে যায় দিনে একবারও ঝগড়া করতে না পারলে। কি সাংঘাতিক কথা। আপনাকে কই কম কইরা খান, তাতে পেটে গ্যাস হইব না। আর কথা কারণের সময় একটু ভাবেন, একটু রাগ কম করেন, তাহলেই হইব। আর ভগবানের কাছে অনুরোধ করি, তিনি যেন আমার একখান সৎ ভালো মানুষের মুখে জন্ম দেন পরের জন্মে। তবে হ্যাঁ, ঠিক করছি জানেন, আর ভালো সহ্য করুন না। আপনাদের মতো তার ঝান্ডা লইয়া রাস্তা আন্দোলন করতে পারুন না, তবে কথার যদি ভুলভাল উচ্চারণ করে দিই তখন বুঝবেন সব বন্ধুগণ বধুগণ হয়ে যাব। হ্যাঁ, আর খেয়াল রাখবেন, ভালো ভালো খাইবেন আর ভালো ভালো কথা কইবেন, তাহলে সবার শান্তি, আপনাকেও শান্তি, আমারও শান্তি। আর হ্যাঁ, দাঁতে কিছু মাছের কাঁটা ফুটলে আমার দিয়ে খোঁজে দেবেন না, আমারও ব্যথা লাগে। নমস্কার। কেন দেব ফুল আমি
সাগরে বন্দরে যেখানে যাও সেখানে চাপ রক্ত পাবে শীর্ণ করপুটে। আকাশ ডাঙা বন বনানি শান্তি বাঁধে কার? যেখানে যাও সেখানে নেই শান্তি তোমার, সেখানে নেই আর। তুমি আমার মা, শান্তি তোমার ঘট ধরেছে, রক্তে ঘটের সিঁদুর হবে টানা। তুমি আমার ঘর ছেড়ে মা কোথাও যেও না। বাজে না বাজে চৌকিদার, বাজু না বাজে কেন? নীল দুয়ারে খা দিল ভাই মেঘের সেনাগুলো। বাজু না বাজে চৌকিদার, বাজু না বাজে কেন? ভয়ের দুয়ার বন্ধ, ঘর কাঁপছে জড় সরু। বাজু না বাজে চৌকিদার, বাজু না বাজে বড়। মাগো আমার মা, ঝড় নেমেছে দুয়ারে তার, ঝঞ্ঝা লাগো লাগো। তুমি আমার বাজনা শুনে শঙ্কা মেনো না। বাজনা বাজু, ভয় পেও না, বাজনা বাজুক মা। দেখে আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না। গিন্নি, গিন্নি, বলি ও গিন্নি, এ কি এত ভাবতে আসো? আরে এত বই পত্র, বাংলা অভিধান, এ কি ব্যাপার? এ বুড়া বয়সে কি বয়স্ক শিক্ষার আসল বসাবে নাকি? না 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 না, নাম খুঁজছিলাম আমি। নাম? আরে আর কদিন পরেই তো আমরা দাদু ঠাকুমা হব, তো বাচ্চাটার একটা নাম রাখতে হবে না? হে ভগবান, কোনো বাচ্চাই হইলো না, এ পোলা নাম আইয়া তার ঠিক নাই, তুমি কি করে নাম রাখবা? ও আমি ঠিক জানি, আমার নাতি হবে। কি করে জানলা? মাইয়াও তো হইতে পারে। শোনো, চারটে বাচ্চার মা আমি। হ্যাঁ, কম করে 20টা বাচ্চার মাকে আমি সাত খাইয়েছি। এখনো পর্যন্ত যাকে যা বলে দিয়েছি সব ফলে গিয়েছে। আমি জানি ফর্সা টুকটুকে এখন সুন্দর ছেলে, আমি দেখেই বুঝে গিয়েছি। ইস, তোমার যে অসাধারণ ক্ষমতা আছে তা তো জানতাম না। যাবগা, তো কি কি নাম পছন্দ করলা? এই শুনে শুনে এই দেখো, অনেক ভেবে ঠিক করেছি ওর নাম হবে আনন্দ বিভোর মুখোপাধ্যায়। কেমন ভালো না? শুনলেই মনটা আনন্দে ভরে ওঠে না? হইব না, কম্পিউটারে আইব না। মানে মানে নামটা সুন্দর হইলো, কম্পিউটারে আনন্দ বি পর্যন্ত আইসা আটকায় যাবে। যা রাখবা ছোট ছোট রাখতে হইব। কেন সব ছোট ছোট কেন? অহনে এইটাই নিয়ম, অহন সব ছোট ছোট, মানুষও ছোট, ঘর বাড়ি ছোট, জামা কাপড় ছোট ছোট, খাওয়ার নাম ছোট। তার কারণ বড় বেশি জিনিস দেখনের, শোননের, পরনের টাইম নেই। তা কম কি নাম ঠিক করলা? ভাবছি ধরো যদি দীননাথ, রমানাথ, সতীনাথ রাখি তবে কেমন হয়? ইস, তোমার আবার নাথে ভাই লোকে, হ্যাঁ? এই বৌমা শুনলে কইব আমার বাচ্চা কি অনাথ, অন্য কিছু ভাবো। আর কিছু মাইয়াগো নামও দেখো, যদি আমার নাতনি হয়। বলছো ঠিক আছে, কিন্তু যে নামই বলছি তোমার পছন্দ হচ্ছে না, তাহলে কি মহাভারত খুঁজবো গো? খবরদার, মহাভারত থেকে নাম রেখো না, ভবিষ্যতে ঘরে দিন কুরুক্ষেত্র হয়ে যাইব। আর কার নাম রাখবা, সব কলেজের নামের পেছনে পেছনে কিছু আপত্তিকর কাহিনী আছে। বাচ্চাটাকে তাহলে আমি কি বলে ডাকবো? গাবলু সোনা? হ্যাঁ, এইটা ঠিক কইছ। আমরা ভালো নামের দিকে বেশি নজর দেই, কিন্তু ডাক নামটাই তো ব্যবহার হয় বেশি। আর গাবলু হাবলু কাবলুর দিন এখন শেষ, নামের মধ্যে নূতনত্ব চাই। যেমন যেমন এই যেমন ধরো তুমি রাখতে পারো রনি, বনি, টনি, সানি, মানি, আনা, মানা, খানিকটা ওয়েস্টার্ন টাইপ কিন্তু কমন। আর আনকমন রাখতে হলে রাখবো মেঘ, বৃষ্টি, শিল, ঝড়।